বিস্কুট তৈরি করা হয়েছে। রাতে আমরা ডিনারে এসছি আর দেখছি এগুলো দেখতে। আরে রাতে ডিনারে কিন্তু বিস্কুট খাচ্ছি না। না, এই যে ডিনারে সেই আমাদের পোলাও আর আলুর দম, এদিকে রুটি, আলুর দম। কি কি দিয়েছে এর মধ্যে? এর মধ্যে আটা, ময়দা, হ্যাঁ, তারপরে তেল, রিফাইন তেল, তারপরে এলাচের গুঁড়া, নুন, মিষ্টি। ওর উপরে আবার ভেঙে খাচ্ছে। ওইটা ধরছি তো হঠাৎ হেভি টেস্ট। মচমচা এটা। হ্যাঁ, দারুণ সুন্দর মচমচে একটা বিস্কুটের মতো। তোকে আর যাওয়া হবে না বলে। টেস্ট লাগতে পারে বুঝে বুঝে খাইতে পারে। হ্যাঁ, এরকম ভাজা বিস্কুটের মতো খেয়েছি, খুব সুন্দর। বেগুনি বেগুনি। ও আচ্ছা। ওইটা এখন নিমকি করতে পারবো কিন্তু বলতে হবে না। বলতে হবে না। বলতে গেলে আমি বেশি ওই জিনিস নাই। নিমকিটাও তেলে ভালো। হ্যাঁ, বিয়েটা নিয়ে আসে না বাবা, ওই সেগুলো। ও খেতে বসেছে। পোলাও একবার হলে ব্যাস। দারুণ সত্যি, আমার তো পোলাও এমনি এমনি ভালো লাগে, এত সুন্দর বাসন দিয়েছিল। যে এইটা আর বানানো দেখানো হলো না, কিন্তু পরে একবার দেখাবো কত সুন্দর। মাইক্রোওভেনেও করা যায়। গ্রিল, মাইক্রোওভেনে যেরকম বেকিং হয়, গ্রিল এরকম। এরকম করে বাটার ভাজো, তেল দিয়ে 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 ঘি, এরকম করে ব্রাশ করে তারপরে মাইক্রোওভেনে ঢুকায়। যদি গ্রিল মোডে দিয়ে দিতে হবে, কনভেকশনে দিলে হবে না। সেটা হলো কি তোমার এই যে ছাকা হবে, বেকিং মোড, এরকম তেল লাগবে না তো। কিন্তু ওটা আরো বেশি টেস্ট হবে, ওটা আলাদা স্বাদ। আর এরকম এলাচি দিয়ে দিতে হয়, এলাচি গুঁড়ো। করতে পারতেন, খেয়ে দেখতাম। এইটা খেয়েছো, এইটা তো তুমি এটা খেলে না, ওইটা না, একটা ওখানে করবে, একটা ওই মাইক্রোওভেনে যেটা এসে হয়েছে ওইটা। দুর্গাপূজার সময় আবার করো, ভালো খেতে। কি ঘরের জিনিস, ঘরের মিষ্টি। এখন তো খাওয়া যাবে। হ্যাঁ, আমি তো এক সেকেন্ডে ধোয়া হয়ে যাবে, ওই জন্য বলছি। সব খাওয়া যাবে। একদিন রসগোল্লাই করবো এই যে ইয়ে দিয়ে। তুমি আগে এটা করো, তারপরে ময়দা দিয়ে বুঝলা, আগে এটা করো, আর মানে দুধের ক্ষীর 500 এখান থেকে দুধ আনবো, ওই দুধ দিয়ে তুমি আমার জন্য ক্ষীর বানিয়ে দিও। আরে পাউডার দুধ পাই আর পাউডার সেই ক্ষীর আসবে, এই বড় থাকবে, এরকম চিবানো। দিল্লিতে ক্ষীর, তার সঙ্গে ইসে খায় জিলেপি। বাবা, মিষ্টির সঙ্গে মিষ্টি। হ্যাঁ, জিলেপি ক্ষীর দেয়। হ্যাঁ, বাপরে বাপ। বল। হ্যাঁ, জিলেপি যদি হয়তো যদি এরকম হয় জিলাপি মিষ্টি, ক্ষীরটাই কোনো মিষ্টি দেবে না, জাল দিয়ে না, তাহলে ভালো লাগবে না। বল বল। জিলেপি তো কম মিষ্টি দেবে, অতিরিক্ত মিষ্টি আমাদের যেহেতু ভালো লাগে না, অনেকে পছন্দ করে। ঘুম পাচ্ছে বাবা, সত্যি ভালো, কিন্তু এটা বেশ বেগুনির মতন দেখতে। বেগুনি টাইপের। হ্যাঁ, পুরো বেগুনি দেখতে, দারুণ সুন্দর। তুমি পোলাও খেলে না, রুটি খাবা? রুটি রুটি মারদের জন্য রুটি। কালকের জন্য পোলাও আছে, আজও পোলাও, কালকের জন্য পোলাও, পরশুদিন পোলাও। বললো তো আছে। হ্যাঁ, তুই খেতে পারবি। রেডি পোলাও খাওয়া, বাসন্তী পোলাও এতটা সত্যি ভালো লাগে, ভালো। এসিটা চালিয়ে দাও। এই তো, এসিটা চালিয়ে দাও। বাবা,
যদি ঠান্ডা হয়ে যাবে তাই এসি বন্ধ করে দেবে। অসুবিধা হয়ে যায় যেহেতু সব বন্ধ হয়ে থাকে। হ্যাঁ সব বন্ধ দেবে। খাওয়াটা পনির পোলাও, হ্যাঁ পনির পোলাও করবে, পনির পোলাওটা তো খেতে কত চিংড়ি মাছ দিয়ে করবো, চিংড়ি পোলাও। সেইটাও হয়ে যাবে। চিংড়ি তো তুই আবার ফ্যান এসিতে হাওয়া লাগবে না, এবার শুরু হবে কত লাগবে? আবার ফ্যান লাগবে। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হুম তুই বসছিসই কোথায়? উঠতে পারবো পোলাওটা একটু দিয়ে দাও ফ্যানে। এর মধ্যে একটু অক্সিজেন আছে নাহলে কালকে অক্সিজেন দিও, আছে। কেন থাকবেই তো তাই না? কিন্তু একটু গন্ধটা দারুণ রাতের খাবার। বিস্কুটটা আমার এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে হাই উঠে উঠে। না মানুষ ভিডিও করি হ্যাঁ ভিডিও করো। বিস্কুটটা এবার তুলে দিই নাহলে বিস্কুটটা, হ্যাঁ বিস্কুটটা একটা কৌটোতে ভরে রাখলে সিল প্যাক, যে কোনো সময় খাওয়া যাবে। ঘরোয়া যে মানে এখনই খেয়ে নেবো লিখিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু। কেন এখনই খেয়ে নেবে তুমি? এই আমারটা লাগবে থাকবে না। হ্যাঁ এখনই হাঁপিয়ে যাচ্ছে। দেখো এই যে ম্যাগি শেষ আরেকটা ঢুকা শেষ আরেকটা ঢুকা আর শেষ ম্যাগি যে কোনো বাড়ির তৈরি মিষ্টি সেগুলি সবসময় ভালো। নাড়ু করে রাখা নাড়ু, সে চিনিরই হোক আর গুড়েরই হোক। খেজুর দিয়ে তিল দিয়ে না, হুম। খেজুরের তিল দিয়ে দাও, বুঝলে? না এমনি নারকেলের নাড়ুও বাড়িতে তৈরি করে রাখলে ওই লোক আসলে ধরো মিষ্টি দিতে হবে, এই করতে হবে, এই কারণে এইসব জিনিস। আমাদের এত বড় বড় নাড়ু এখন মানে দানাদারের সাইজের হুম নাড়ু করে করে ক্ষমতাও ছিল, একটা গুড়ের একটা চিনির। ভালো। তোমার মাগুর মাছটা কি সুন্দর রান্না করো এই মাগুর মাছ দেখি, ও মাগুর মাছ খাবে। সবাই রান্না করো না তুমি কি যে সুন্দর দেখে যে দেখে যে না আমার এখন আর টেস্ট মনে আছে কিন্তু খেতে পারবো না খেজুর আর তিল দিয়ে নাড়ু। খেজুরের রস খেজুরের রস আবার এই শীতকালে, এখন আর খেজুরের রস নেই। আমি এখন স্বপ্নে যে খাওয়া আমি স্বপ্নে কি দেখি বই বলে যখন ওই যে দার্জিলিং আছি ঘুরে বেড়াচ্ছি বাদুরের হ্যাঁ যেগুলো নেট দিয়ে ঢাকা থাকে না, এই থাকে না, সেই নিয়ে খুব সমস্যা। যাক আমরা তার আগে খেয়েছি ভালো মতন, অসুস্থ হয়নি। স্বপ্নটা বলে দিই হুম স্বপ্নে দেখবো আমি দার্জিলিং আছি হুম। বা কার্টুন আছে এই দুটো জায়গায় কোনো একটা আছে আর খেজুরের রস করছি, না উড়ে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি প্যারাশুটে। না এমনি? ক্লাউড স্বপ্ন তো স্বপ্ন ক্লাউড উড়ে বেড়াচ্ছি আর আমি বললাম আমি এইটা চাই চলে আসলো খাওয়ার আমার। কাশ্মীর তো কাশ্মীরি, আমি স্বপ্নে দেখি তো। তাদের সঙ্গে তার তুলনা হয় না। ঠিক। স্বর্গ আমাদের, ভূস্বর্গ। সত্যি সমান। তাহলে চলো এখন খাওয়া শুরু করি। গল্পের গল্পগুলো বলো সকালে বলবে, গোল্ডেন ডেজ এখন অনেক খাবার টাইম হয়ে গেছে, খেয়ে নাও। খেয়ে নাও। আমি ছোটবেলার থেকে স্বপ্ন কাশ্মীর। হ্যাঁ কাশ্মীর যাওয়া হবে, সবার স্বপ্ন কাশ্মীর। 3 বার গেছে কাশ্মীর। একবার গেলাম আসলে আর দুইবার দেখেছি হ্যাঁ তুই একবার আসলে গেছিলিস না? মনে নেই একবারও যাসনি। গেছি কাশ্মীর কাশ্মীর, দার্জিলিং কোথা বলছি দার্জিলিং গেছো, সিকিম গেছো, কাশ্মীর গেছে একবার। আসলে আমার দুবার একবারই আমাদের কাশ্মীর না কাশ্মীর যাব। তুমি দার্জিলিং মনে আছে, সিকিম মনে আছে? ওরকমই। হ্যাঁ এই বেচারাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে সব গিয়েছি। সময়। যেখানে বাবা কোনো হ্যাঁ, এই বয়সে বা এখন থেকে আবার এই দার্জিলিং গ্যাংটক গেলে তোমার সব মনে থাকে।
লাস্ট যে তুমি ইস্ট দার্জিলিং গেলাম না, দার্জিলিং না ইস্ট সিকিম, সিকিমটা না। ইস্ট সিকিম মনে আছে বরফের সেটা তো এলাকা? মনে না, আগের বছর। ও আচ্ছা, না, আগের বছর, আগের আগে। হ্যাঁ ঠিক আছে। সিকিমে বরফ বেশি না, না সেরকম না। কাশ্মীর। না 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 না। মানে তো আলাদা। আর কাশ্মীরের দার্জিলিংয়ে যেমন বরফ নেই, দার্জিলিংটা হচ্ছে আবহাওয়া, হুম ঠান্ডা আবহাওয়া ফিল করা। দার্জিলিংয়ে যেমন বরফ নেই, দার্জিলিং, হ্যাঁ দার্জিলিং যদি বলতে চাও দার্জিলিং জেলায় বরফ পড়া, তাহলে সান্দাকফু দার্জিলিং এর মধ্যে। হুম সেটা আমি উঠেছিলি না, হুম? টয়ট্রেনে তখন ওঠা হয়নি। আমি তো ওই যে গেলাম তখন দেখলাম রোপওয়ে, আমরা তো উঠলাম। রোপওয়েতে তারপরে- রোপওয়েতে রোপওয়ে। হ্যাঁ ওই রোপওয়েটা দারুণ। আবার যখন আমি টয়লেটে ঘুমাতে জয় রাইট, টয় ট্রেন। রোপওয়েটা আগে রোপওয়েটা খুব ভালো লাগতো, এখন ভয় পাই। না না ভয় না, এই যে এত দার্জিলিংয়ের সুন্দর। যে রোপওয়েটা না, ও প্রথম ভাবছিল বাবা ভয় লাগবে ভয় লাগবে, হুম। ওঠার পর না নিচে শুধু চায়ের বাগান আর পাহাড় দিয়ে নামছে, এত সুন্দর জায়গাটা। মেঘের মধ্যে দারুণ। আমি তো ঘুমিয়ে পড়লাম দেখতে সময়। তুমি যা রোপওয়েতে জেগেছিলে, জেগেছিল ঘুমাবো আমরা ঘুমিয়েছিলাম। অটোতে আসে। প্রথমবার জানতে ওখানকার আবহাওয়া আমার মানুষ থাকতে পারে ভালো। হুম চলো টাটা মা, সবাইকে টাটা আমি তো টাটা। জানি যে সামান নাকি উল্টা করে। হুম জানা তো আছে। আচ্ছা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের একটু সাপোর্ট করবে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। লাইক। একটু জোরে বলতে হবে, নাহলে শুনতে হবে না। ঘুম পায়। হ্যাঁ রাত হয়েছে অনেক, ঘুমাতে হবে, কারো কারো রোববার। হুম সবাইকে বাই বাই, চলো। Thank you.